আপনাদের সবাইকে আমার নন্দিনী হেসে রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি ইভিনিং স্ন্যাক্সের একটা রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা দেখে বুঝেই গেছেন, হ্যাঁ ম্যাগি। তবে ম্যাগির রেসিপিটা কিন্তু 2 মিনিটের নয়, এই রেসিপিটা 7 থেকে 8 মিনিট সময় লাগবে। তার জন্য যা যা সরঞ্জাম লাগবে এখানে নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ, রসুন, লঙ্কা আর ধনেপাতা। এদিকে ফ্রাইং প্যান নিয়ে নিচ্ছি, আমি ফ্রাইং প্যানের রেসিপিটা করব। আর সাথে কিন্তু লাগবে চিজটা ডিপ ফ্রিজে ছিল, তাই জন্য ওটাকে নর্মাল করার জন্য বাইরে বার করে নিয়েছি। এটা আমি স্লাইস চিজ নিয়েছিলাম, এই চিজটাই এই রেসিপিতে লাগবে। আর সাথে আমি এখানে পেঁয়াজ, টমেটো, রসুন আর লঙ্কা কেটে নিয়েছি, দুটো ছোটো সাইজের লঙ্কা নিয়েছিলাম। আর রসুন তো বলেইছি 3 থেকে 4টে কোয়া নিয়েছিলাম এবং ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। পেঁয়াজটাকেও কুচি কুচি করে কেটে নিয়েছি, আর একটা গোটা টমেটো কেটেছি। এদিকে ফ্রাইং প্যানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, সাদা তেলেই রেসিপিটা বানাবো। এখানে 3 পলা মতন সাদা তেল আমি দিয়ে নিচ্ছি। আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি ম্যাগি, সেটা একটু স্পাইসি, ঝালঝাল। শীতকালে এরকম স্পাইসি একটা ম্যাগি রেসিপি বানালে সবারই খুব ভালো লাগবে, ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। আর শীতকালে এরকম একটা রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে। আপনারাও কিন্তু এটা বাড়িতে ট্রাই করবেন, আর ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে কি বানাচ্ছি। প্রথমেই আমি তেলে দিয়ে দিলাম পেঁয়াজগুলো। পেঁয়াজটা কিন্তু হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা ভাজা হবে। আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার নতুন এবং পুরনো উভয় ভিউয়াররাই কিন্তু আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, বেশি বেশি করে কমেন্ট করুন। আর চেনা পরিচিতদের সাথে শেয়ার করুন বেশি বেশি করে। আর কমেন্ট করলে আমার উৎসাহ বাড়বে, আর আমার জানতেও পারবো যে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে না লাগছে। সুতরাং বেশি বেশি করে কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না যেন। এদিকে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলো। রসুন আর পেঁয়াজ উভয় কিন্তু আমি হালকা করেই এখানে ভাজবো, বেশি কড়া করে ভাজার দরকার পড়বে না এই রেসিপিতে। রসুনটা ভেজে নিচ্ছি। রসুনটা ভাজার পর এখানে কিন্তু আমি দিয়ে দেবো টমেটো। আর আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি ম্যাগির, এটা আমার বরেরই পছন্দের রেসিপি, এবং আজকে কাজের মাঝখানে টিফিন টাইমে তার ইচ্ছে হয়েছে এই ম্যাগি রেসিপিটা খাওয়ার, তাই তার আবদারেই রেসিপিটা আমি বানাচ্ছি। আর ভাবলাম বানাচ্ছি যখন আপনাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করি, আপনারাও যাতে এটা বাড়িতে ট্রাই করতে পারেন শীতকালে, বিশেষ করে গরম গরম এই রেসিপিটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোগুলো। আর টমেটোগুলোকে এবার পেঁয়াজ আর রসুনের সাথে একটু ভাজতে থাকবো, যতক্ষণ না এই টমেটোটা নরম হয়ে আসছে আর একদম স্ম্যাশ হয়ে পিউরি হয়ে যাচ্ছে। এই টমেটোর জায়গায় কিন্তু আপনারা অনেকেই ব্যবহার করেন এবং ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে টমেটো সস। আমাদের বাড়িতে সস খুব একটা কেউ পছন্দ করে না, তাই জন্য এখানে কিন্তু ডিরেক্ট টমেটোই আমি ব্যবহার করেছি। আর সেখান থেকেই আমি পিউরিটা বার করে নেব। এইভাবেই নাড়তে থাকবো। আর লঙ্কাটাও আমি দিয়ে দিয়েছি একসাথেই ভাজতে, এবং যতক্ষণ না টমেটোটা নরম হয়ে একদম স্ম্যাশ হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে নাড়তে হবে। বেশিক্ষণ সময় লাগে না, আপনারা চাইলে ঢাকা চাপা দিয়েও এটাকে নরম করে নিতে পারেন। আমার এখানে ঢাকা চাপা দেওয়ার কোনো প্রয়োজন পড়েনি, নাড়তে নাড়তেই নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম নরম হয়ে এসছে। এবার কিন্তু এখানে আমি অ্যাড করছি কড়াইশুঁটি আমি 5 থেকে 6টা ছাড়িয়ে নিয়েছিলাম। দেন এটাকে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর কিন্তু এবার এটা নাড়াচাড়া হয়ে গেলে মশলা অ্যাড করার পালা। চ্যানেলে কিন্তু আরও অনেক রকম ইউনিক রেসিপি শেয়ার করা আছে, আপনারা কিন্তু অবশ্যই সেগুলো ফলো করবেন আমার চ্যানেলে গিয়ে, এবং সেখানেও কিন্তু জানাবেন কমেন্ট করে আপনাদের সেই রেসিপি কেমন লেগেছে, এবং সেগুলো কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে ট্রাইও করবেন। অনেক আইডিয়াও পেয়ে যাবেন লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স আইটেমের, অনেক মিষ্টির আইটেমের। সুতরাং এগুলো ফলো করবেন। এবার মশলা দিয়ে দিচ্ছি। এখানে ছোটো চামচের 1/2 চামচ হলুদ, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একটু মাঝারি চামচের দেখতেই পেলেন সেই চামচের 1/2 চামচ এখানে দিয়ে দিলাম গরম মশলা। ব্যাস, আর কোনো মশলার এখানে প্রয়োজন নেই। এবার নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। ভালোভাবে এটাকে নেড়ে নেব, কষিয়ে নিচ্ছি। এরপর এখানে অ্যাড করব জল, সামান্য একটু জল, বেশি জল এখানে এখন দেবো না,
যেহেতু মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে, নইলে মশলার একটা কাঁচা গন্ধ থেকে যায়, আমরা জানি। তাই এখানে মশলাটাকে একটু অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর সাথে সাথে যেটা আমি কড়াইশুঁটি দিয়েছি, এখানে কড়াইশুঁটিটাও যাতে এখানে একটু নরম হয়ে যায় সেই জন্য এখানে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর এখানে জল অ্যাড করব, সেটা একটু বেশি করে নেব জলটা, যেমন আমরা ম্যাগি সেদ্ধ হওয়ার সময় নিয়ে থাকি। এরপর জলের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। নেওয়ার পর এখানে অ্যাড করে দেবো ম্যাগি। আমি এখানে একজনের জন্য বানাচ্ছি তাই একটাই ম্যাগি নিয়েছি। আপনারা যতজনের জন্য বানাবেন সেরকম ম্যাগি নেবেন এবং সেরকম পরিমাণে এখানে পেঁয়াজ বা টমেটো ব্যবহার করবেন। এখানে ম্যাগিটা আমি সেদ্ধ হতে দিচ্ছি এই জলেতেই। সেদ্ধ হয়ে এসছে কিছুটা, তাই এখানে ভেঙে ভেঙে দিচ্ছিলাম। রেসিপিটা আমার বরের এতটাই পছন্দের যে 2 দিন পর পর তাকে এটা বানিয়ে দিতে হয়েছে টিফিনে। আমরা নর্মাল টাইমে যে স্কুল লাইফে যখন ম্যাগি বানিয়ে খেতাম, নর্মাল সেদ্ধ ম্যাগি, তখন কি করতাম জানেন? তখন আমি আর আমার দাদা এই ম্যাগি বানানোর পর যে বেশি জল হলে যে একটা স্যুপ মতন তৈরি হয়, ওই স্যুপটাকে আলাদা কাপে ঢেলে ওটাকে স্যুপ হিসেবে আমরা খেতাম। দারুণ লাগতো। কিন্তু এখন আর সেসব দিন নেই। এখন ব্যস্ততার জন্য সেসব আর বানানো হয় না খুব একটা। এবার এখানে আমি দিয়ে দিলাম মশলা, দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। ম্যাগিটাকে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আর জলটাও কিছুটা পরিমাণ শুকিয়ে এসছে, তাই সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম 2টো চিজ, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম চিজটা যাতে গলে যায় তাড়াতাড়ি। দেখতেই পাচ্ছেন গলে এসছে। এবার এটাকে ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি, ম্যাগির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেয়োনিজ দেওয়ার পর এটাকেও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি ম্যাগির সাথে। মেশানো হয়ে গেছে। মেয়োনিজটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব চিলি ফ্লেক্স। আর এর সাথে সাথে একটু সামান্য অরিগ্যানো দিতে হয় বা দিলে ভালো। আমাদের বাড়িতে অরিগ্যানো ছিল না, তাই চিলি ফ্লেক্সটাই আমি শুধু দিলাম। আপনারা কিন্তু এখানে অরিগ্যানো অ্যাড করে দেবেন। দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি। এদিকে আমার রেডি হয়ে গেছে স্পাইসি ম্যাগি, চিজি ম্যাগি। সুতরাং এটাকে এবার প্লেটে সার্ভ করে নেওয়ার পালা। প্লেটে ঢেলে নিয়ে আমি উপর থেকে একটুখানি গার্নিশ করে নিয়েছি ধনেপাতা দিয়ে আর সামান্য একটু বাটার দিয়ে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু ইয়ামি হয়েছিল। আপনারাও দেরি না করে এটা বানিয়ে ফেলুন টিফিনে, বা বড় হোক বাচ্চা হোক সবার জন্য। আর আমার চ্যানেলটা আপনারা ফলো করতে থাকুন। আর ভিডিওর শেষে কিন্তু আপনারা দেখতে পাবেন আমার হাজব্যান্ডের রিপ্লাই, এই রেসিপিটা তার কেমন লেগেছে। ধন্যবাদ, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।